ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা ভার্বের সংজ্ঞা জেনে নেব। যে ওয়ার্ড দ্বারা করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। কাইন্ডস অফ ভার্ব। কাইন্ডস অফ ভার্বস। ভার্ব প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে 2 নম্বর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া। আমরা প্রথমে ফাইনাইট ভার্বের একটা সংজ্ঞা দিব। ফাইনাইট ভার্ব যে ভার্ব বাক্যে বসে পার্সন সাবজেক্টকে অনুসরণ করে এবং টেন্স গঠনে সাহায্য করে তাকে ফাইনাইট ভার্ব বলে। ভিজ একটা উদাহরণ, বর্ণা সিংস আ সং। এখানে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, এটা টেন্স গঠনে সাহায্য করছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ ফাইনাইট ভার্ব। দিস ভার্ব ইজ ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সম্বন্ধে আমরা একটু ডিটেলস জানবো। আমাদের 1 নম্বরটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু না থাকলে ফাইনাইট ভার্ব হবে। আমরা একটা উদাহরণ দিয়ে রাখছি এখানে, দ্য বয়েজ মেক আ নয়েজ। বয়েজ মেক আ নয়েজ, এখানে মেকটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বিকজ এই মেকের পূর্বে টু নেই, এই জন্য মেকটা ফাইনাইট ভার্ব। আমাদের 2 নম্বর নোটটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম মানে ফাইনাইট ভার্ব। ভার্বের পাস্ট ফর্ম হলেই সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলতে পারি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে রাখছি এখানে, মিম গেভ মি আ বুক। এখানে গেভটা হচ্ছে ফাইনাইট ভার্ব, বিকজ গেভটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ। গিভ, গেভ, গিভেন। আমাদের 3 নম্বর নোট হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া এবং মেইন ভার্ব অর প্রিন্সিপাল ভার্ব একসাথে থাকলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অক্সিলারিটা ফাইনাইট ভার্ব হবে, আর মেইন ভার্বটা হবে, যে মেইন ভার্বটা সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব হবে। আমরা একটা উদাহরণ দিয়ে রাখছি এখানে, মৌমিতা ইজ রিডিং আ স্টোরি বুক। এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং রিডটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি। সো এই অক্সিলারি এবং প্রিন্সিপাল এই দুইটা এখানেই অক্সিলারিটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এখন আমরা নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে জানবো। নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দেখে টেন্স নাই করা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। ইন দ্য নন এ ফাইনাইট উইথ এ ভার্ব। আমরা নন ফাইনাইটটাকে ভালোভাবে জানার জন্য আমরা একটা কোড দিয়ে রাখছি, যেমন আইজিপি। আইতে হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভের আরেকটা নাম হচ্ছে নন ফাইনাইট। ইনফিনিটিভ কি? টু প্লাস ভার্বের বেস ফর্ম। এবার একটা উদাহরণ দিয়ে রাখছি আমরা এখানে, টু রান। জিদ হচ্ছে জিরান্ড, এটা হচ্ছে কাজ করবে ভার্ব এবং নাউনের মতো কাজ করবে। এটা গঠন হবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। আমরা উদাহরণ দিয়ে রাখছি রিডিং, এর সাথে আইএনজি, এটা কাজ করবে নাউনের মতো। আর পিতে হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। পার্টিসিপল হচ্ছে 3 প্রকার, পিপি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের 3 নম্বর রূপ। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস V3, যেমন হ্যাভিং ডান, হ্যাভিং গন, ইটিসি। সো আমরা ডিয়ার স্টুডেন্ট, যদি আমরা এখানে একটু খেয়াল করি যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ এবং জিরান্ড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ। সো জিরান্ডের কাজ হচ্ছে নাউন, আর প্রেজেন্ট পার্টিসিপল সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা নেক্সট ক্লাসে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কথা বলবো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে পর্যন্তই।